নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব দুর্গা পুজোর স্পেশাল নিরামিষ ছানার কোপ্তা কারি রেসিপি। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই আপনারাও খুব সহজেই বাড়িতে এটি বানিয়ে ফেলতে পারবেন। খুবই সুস্বাদু এই রেসিপিটা আপনারা ভাত, রুটি বা লুচির সাথেও এটি খেতে পারেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। ছানার কোপ্তা কারি বানানোর জন্য আমি 150 গ্রাম ছানা নিয়েছি। এটি আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ময়দা। এরপর দিয়ে দেব 1 টিস্পুন রোস্টেড জিরে পাউডার, হাফ টিস্পুন রোস্টেড ধনে পাউডার এবং হাফ টিস্পুন গরম মশলা। ওরই সাথে দিয়ে দেব হাফ টিস্পুন রেড চিলি পাউডার, দিয়ে দেব 2 টিস্পুন চিনি, হাফ টিস্পুন লবণ আর 1 টিস্পুন কিশমিশ কুচি এবং 2 টিস্পুন কাজু কুচি। এগুলোর পরিমাণ আপনারা কম বেশিও দিতে পারেন। দিয়ে দেব 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ছানাটা যত সুন্দর মাখানো হবে, কোপ্তাটাও কিন্তু খেতে ততটাই সুন্দর হবে। ছানাটা খুব সুন্দর করে সফটভাবে মাখিয়ে নিতে হবে। একদম মিহি করে ছানাটা মাখিয়ে একটি ডো আকারে তৈরি করে নিয়েছি। এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। এবার এগুলিকে কোপ্তার আকারে শেপ দিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি লম্বাটে করেই কোপ্তা বানিয়ে নিচ্ছি। আর ছানাটা একদম সফটভাবে মাখাতে হবে, যাতে কোপ্তাগুলো ভাজার সময় ফেটে না যায়। দেখুন, আমি কোপ্তাগুলো এরকম ল্যাংচার মতো তৈরি করে নিচ্ছি। আমি একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন, আমি সমস্ত কোপ্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলিকে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। অবশ্যই কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। একদমই হাই ফ্লেমে কোপ্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে কোপ্তাগুলো ভাজার সময় বেশি লাল হয়ে যাবে। আর একসাথে সমস্ত কোপ্তা ভাজার দরকার নেই, অল্প অল্প করেই ভাজবেন। যেহেতু এটি খুবই নরম হয়, সেই জন্য এটি ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, এগুলি না হলে ভেঙে যেতে পারে। একদিকটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে আমি অপর দিকে সবগুলোকে উল্টে ভেজে নেব। এগুলি তেলের মধ্যে দেওয়ার 10 সেকেন্ড পর পরই এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি এগুলো লাল হয়ে যায়। সমস্ত কোপ্তাগুলোই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর কোপ্তাগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মতো কোপ্তাগুলি ভেজে নিয়ে এবার এগুলিকে তেল ঝরিয়ে তুলে নেব। কোপ্তাগুলির তেল ঝরিয়ে নিয়ে এবার এগুলিকে কিচেন টিস্যুর ওপর রেখে দেব। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। বাকিগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলিকেও তেল ঝরিয়ে তুলে নেব।
ওই একই তেলে দিয়ে দেব 2টো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ এবং হাফ ইঞ্চের মতো দারুচিনি। এগুলিকে শিলে হালকা থেতো করে নিয়েছিলাম। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এগুলিকেও আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 4 টিস্পুন কাজু বাটা। ওরই সাথে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখবেন, যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে তাই তলায় লেগে যেতে পারে। সামান্য একটু লিকুইড দুধ দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই রান্নাটাতে জলের পরিবর্তে দুধ দিয়ে করছি। আপনার চাইলে এতে জলও দিতে পারেন, কিন্তু এর মধ্যে দুধ দিলে রান্নার টেস্ট অনেক ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। চিনি দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল বেরোনো শুরু হলে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো লিকুইড দুধ। এখানেও আমি জল ব্যবহার করলাম না, গ্রেভিটা আমি এই দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। যেহেতু এগুলো খুবই নরম, তাই বেশিক্ষণ গ্রেভির মধ্যে ফোটালে এগুলো আরও নরম হয়ে যাবে এবং ভেঙে যেতে পারে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং কোপ্তার মধ্যে মশলাটাও আমি ভালো করে মিশিয়ে দেব। আমার ছানার কোপ্তা কারি বা মালাই কোপ্তা কারি একদম তৈরি করা হয়ে গেছে। এবার এটি ভাত, রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আর এটি বানানোর সাথে সাথে এটিকে পরিবেশন করতে হবে। যে কোনো পুজোর দিনে আপনারা এটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। আজকের এই ছানার কোপ্তা কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।